এক তৃণমূল নেতার স্ত্রীকে মারধর ও ধর্ষণের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনার তীব্র জল্পনা রাজনৈতিক মহলে। বিজেপির দাবি চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। যদিও মিথ্যে অভিযোগের প্রতিবাদে থানায় গিয়ে মার্চ পিটিশন বিজেপির। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট। আমার হাজব্যান্ড মারা যায় 18ই জানুয়ারি 2026-এ। 19শে জানুয়ারি তাকে দাহ করা হয়। তো আমার ভাসুর সেই কাগজপত্র সব আটকে দেয়, সেগুলো চাই যখন দেয় না। তারপরে বলে পুলিশ কেস করতে, পুলিশ কেসও করা হয়, কিন্তু পুলিশকে বলে যে আমাদের কাছে কিচ্ছু নেই, আমরা জেরক্স পেপার দিয়ে কাজ করি। আপনার সঙ্গে কি হয়েছে? এবার আমাকে ডেকে নিয়ে গেল, পুলিশকে কাগজ দিল না, আমাকে ডেকে নিয়ে গেল। ওই আমার যে যা, সে ডেকে নিয়ে গেল। ডেকে নিয়ে গিয়ে এবার কাগজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে গিয়ে আদর যত্ন করে ঘরে বসতে দেয়। আমি ভাবি যে ঠিক আছে, পুলিশকে না দিলেও এবার আমায় যখন দেবে তাহলে দিয়ে দেবে। তো ডেথ সার্টিফিকেট বা অরিজিনাল সব কাগজ, ফোন সব ওর কাছেই ছিল। কারা কারা আপনাকে ডেকে নিয়ে গেছে? কে কে ছিল? ডেকে নিয়ে যায় আমার যা। হ্যাঁ, আর ছিল কারা কারা? এইবার আমি তো আমাকে একটা ঘরে বসিয়ে যা বলে বস, আমি আসছি বলে এবার পেছন থেকে আমার ভাসুর এসে আমাকে আর কি জাপতে ধরে। ঠিক আছে, তারপরেই দেখি এই সোমনাথ কর আর উত্তম ঘোষ। এরা কারা? এরা তো ওই ভাসুরের সঙ্গেই থাকে। কারা এরা? কোন দল? এরা বিজেপি করে, বিজেপির মুখপাত্র সোমনাথ কর। আর উত্তম ঘোষও বিজেপির। এরা তো সব বিজেপি আর RSS তো সব একই, মানে টাকার এপিট ওপিট। ঠিক আছে, তো ওই আপনার হাজবেন্ড কি করতেন? আমার হাজব্যান্ড তৃণমূলের নেতা ছিল। আপনার সাথে কি? হ্যাঁ, আপনার সাথে ধর্ষণ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওরা তিনজনে মিলেই আমাকে রেপ করে। আপনি অভিযোগ করেছিলেন পুলিশকে? আমি পুলিশকে অভিযোগ করেছি, কিন্তু পুলিশ সেভাবে প্রথমে আমাকে গুরুত্ব দেয়। রেপ কে কে করে? সুমন্ত্র মৈত্র, সোমনাথ কর আর উত্তম ঘোষ। হ্যাঁ, তো আমি চিৎকার চেঁচামেচি করি, আমার যা পাশ থেকে দেখে আর হা হা করে হাসে। হ্যাঁ, ও আর কি মজা নিচ্ছে। কেন করলো কেন ওরা? ওরা ওদের মূল করার উদ্দেশ্যই হলো আমার স্বামী মারা গেছে, আমাকে আর আমার মেয়েকে ঢুকতে দেবে না বাড়িতে, সম্পত্তি হবে। সম্পত্তি। দেখুন, যিনি অভিযোগ করেছেন তাকে আমি ব্যক্তিগতভাবে চিনিও না, জানিও না, প্রথমত কথা। আর এই ব্যক্তি যিনি করেছেন অভিযোগটা, তিনি এর আগেও একাধিকবার আমার বিরুদ্ধে তিনি বিভিন্ন রকমের অভিযোগ করেছেন, এবং কেউ তাকে মেঘের আড়াল থেকে এইসব জিনিসগুলো করাচ্ছেন আমরা নিশ্চিতভাবে আমি বুঝতে পেরেছি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে তিনি যে অভিযোগপত্রে যে সময়ের কথা বলেছেন, সেই সময়ে আমি এবং আমাদের সাংসদ এবং শান্তিপুরের বিভিন্ন কার্যকর্তা নিয়ে আমরা 3 নম্বর মণ্ডলে একটি বুথ বিজয় প্রোগ্রামে ছিলাম। তার সমস্ত ভিডিও ডকুমেন্টস, অডিও ডকুমেন্টস এবং ছবি আমার কাছে আছে। ফলে এই ধরনের শান্তিপুরের সামনে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে তৃণমূলের মদতপুষ্ট হয়ে কেউ মেঘের আড়াল থেকে এই মহিলাকে দিয়ে বারবার একাধিকবার এবং বিভিন্ন রকম মানুষকে দিয়ে আমার বিরুদ্ধে এইসব নোংরা খেলাগুলো খেলছেন। কেন করছেন? ফলে দেখুন, নিশ্চিতভাবে আপনারা বুঝতেই পারছেন যে সামনে বিধানসভা নির্বাচন আছে। সেই রকম জায়গাতে দাঁড়িয়ে একজন ব্যক্তি, আমি শান্তিপুর বিধানসভায় নেতৃত্ব দিই, সেই শান্তিপুর বিধানসভার নেতৃত্বকে যদি মেলাইন করা যায়, সেই মেলাইন করার উদ্দেশ্য নিয়ে এগুলো করছেন, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে করছেন এগুলো। তবে আমি এটুকু বলতে চাইছি, শান্তিপুর বিধানসভার প্রত্যেকটা কার্যকর্তা সেই দিনকে উপস্থিত ছিল। 28 তারিখে যে টাইমের কথা বলছেন 7টার সময়, আমরা সন্ধ্যে 6:30 থেকে রাতে 8:30 পর্যন্ত আমি এবং আমাদের সাংসদ, আপনি সাংসদের কাছে প্রতিক্রিয়া নেবেন, সাংসদও বলবে, আমি সাংসদ থেকে শুরু করে আমাদের এখানকার সমস্ত কার্যকর্তা শান্তিপুর বন্ধু সভায় আমরা বুথ বিজয় প্রোগ্রামে অনুষ্ঠানে ছিলাম। এর পেছনে কারণ কি বলছেন? কারণ দেখুন, কারণ সবথেকে বড় কথা হচ্ছে যে যিনি করাচ্ছেন এগুলো, তিনি নির্দিষ্ট কোনো রাজনৈতিক স্বার্থ থেকে করাচ্ছেন। আইপ্যাকের কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে এইগুলো কেউ করাতে পারে, কাউকে দিয়ে করাতে পারে। ফলে এইগুলো করে শান্তিপুরের সাধারণ মানুষের কাছে আমাকে মেলাইন করা, এটা পরিকল্পিত বিষয় এবং তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র। এটা ওই দিন
আমরা জানি একই সঙ্গে ছিলাম যে সময় উল্লেখ করা হয়েছে। আমরা বলবো যে কেসের কথা বলা হচ্ছে তার প্রমাণ থেকে যায়, প্রমাণ যদি না হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কে করছে, পেছনে কার মাথা আছে আমরা সেটাও জানি। সেই মাথা শান্তিপুরকে অশান্ত করছে। দরকার হলে শান্তিপুর থেকে জনগণ তাকে ঝেঁটা দিয়ে বিদায় করে দেবে। এই ষড়যন্ত্র বলছেন কি কারণ, উদ্দেশ্যটা কি তার? সেটা তিনিই বলতে পারবেন। ষড়যন্ত্র এটা একদম পাক্কা। আমরা দাঁড়িয়ে বলছি, এখানে দায়িত্ব নিয়ে বলছি, এবং 100% মিথ্যা কথা। এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হচ্ছে নাকি? পেছনে তো রাজনীতি ছাড়া বাংলায় কিছু হয় না। আছেই তো, রাজনীতি তো ঠিকই আছে, এখানে আর কিছু আছে। কারা রাজনীতির সাথে? এটা পরিকল্পিত বিষয় এবং তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র এটা। ওই দিন আমরা জানি একই সঙ্গে ছিলাম যে সময় উল্লেখ করা হয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। বিজেপির এটা গোষ্ঠীকন্দল এবং আজকে প্রমাণিত বিজেপির নিজের ঘরের মধ্যে বিজেপির সমর্থক যারা মহিলা আছে তারাই সুরক্ষিত নয়। তাহলে তারা অন্যদিকে আঙুল তোলে। আমাদের মা মাটি মানুষের সরকার অর্থাৎ আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী প্রতিটা ক্ষেত্রে নারী সুরক্ষার দিকে নজর দিচ্ছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে যদি কোনো অন্যায় হয়ে থাকে আপনাদের মাধ্যমে আমি শুনতে পাচ্ছি আমাদের রাজ্য প্রশাসন কঠিনতম ব্যবস্থা নেবে। এবং ইতিমধ্যেই আমাদের নেতৃত্বরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তীব্র ধিক্কার জানিয়ে প্রতিবাদ করেছে। আমি আমার পক্ষ থেকেও আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। বিজেপির নিজেদের এই গোষ্ঠীকন্দলের জন্য শান্তিপুরে শুধু নয় সমগ্র পশ্চিমবাংলায় বিজেপি আজ পিছিয়ে পড়ছে। আগামীতে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা ক্যান্ডিডেট আমরা যাতে পশ্চিমবঙ্গে খুব ব্যাপক আসন নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস আসতে পারে সেদিকে আমাদের আগামী দিনে নজর রয়েছে। আমি সর্বোপরি এই ঘটনা আপনাদের মাধ্যমে যেমন শুনলাম, বেশ কিছুক্ষণ আগে বিভিন্ন জনসমক্ষেও শুনলাম, যদি এটা সত্য হয় তীব্র ধিক্কার জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি।